হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এদিকে এই যে আমার মেয়ে ছেলে এই যে আমার পিছে পিছিয়ে আছে। আজকে রবিবার, তাই আজকে দেরি করে ঘুমের থেকে দেরি করে উঠেছি। তো রবিবারটা তো দেরি করেই উঠি, অন্যদিন তো অনেক সকাল সকাল উঠে যাই। তো রবিবারটা সবাই ঘরেই থাকে, তার জন্য খুব দেরি দেরি করে উঠি। তা আমি সকালে সব কাজ করে স্নানও করে নিয়েছি, করে এখন আমি সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি। হাই বলা, এদিকে আমি ওই তেল গরম করেছি, এবার ভাবছি রুটি বানাবো। তো আবার ছেলে মেয়ে বলছে যে না, ওই যে মালপোয়ার মতন বানায় ওটা খাবে। তো এখানে এই যে গুলে নিয়েছি, এটা বানাবো। তেলটা অনেক গরম হয়ে গেছে। এটা খেতে ওরা অনেক পছন্দ করে। আপনারা চাইলে এরকম করে বাচ্চাদেরকে ঘরে এরকম বানিয়ে দেবেন, দেখবেন খাবে। এটাতে আমি কিছুই অ্যাড করি না, এটাতে আমি আটা দিয়ে চিনি অ্যাড করে বানাচ্ছি। কোনো সময় আমি গুঁড়ো অ্যাড করি। তো আমি গুড়টা বেশি আমার ছেলের জন্য আমি করি না, ছেলের জন্য বানালে একটু চিনি দিয়ে বানাই। কারণ হচ্ছে আমার ছেলের রিসেন্টলি যে কিডনির অপারেশন হয়েছে, কিডনির জন্য কিন্তু গুড়টা অনেকেই ক্ষতিকারক। তার জন্য আমি মানে ছেলের জন্য বানালে আমি একটু চিনি দিয়ে বানাই। অন্য সময় আমি গুড় দিয়েও বানাই, কিন্তু ওকে দিই না। অল্প মুখে নেয়, কিন্তু দিই না, ভয় লাগে দিতে। তো খুব পছন্দ করে আমার ছেলে মেয়েটা খেতে। তাই আমি এখন একবার রুটি বানাবো ভাবছি, বলছে না মা আমি এটা খাবো, তার জন্য এরকম বানাচ্ছি। যে হচ্ছে, আর খেতেও খুব টেস্ট লাগে। মানে কিরকম লাগে, ওই যে খুরমা আছে না, খুরমার মতন লাগে খেতে। অল্প আমার সাথে সাথে ছেলে দাঁড়িয়ে আছে এখানে। হাই বলো বাবা। ছেলেরও শরীরটা ভালো না, কারণ ওকে ওই যে টিটেনাস বেজি দিয়েছি, 16 থেকে 24 মাসের বেজি। তো একটা হাতে দিয়েছে, একটা পায়ে দিয়েছে। তো পাটা তো মানে অনেক ফুলে গেছিল আর খুব কান্না করছিল, 2 দিন তো একদম হাঁটতে পারছিল না। এখন অল্প হাঁটে, অল্প লেঙ্গায় লেঙ্গায় হাঁটে, মানে খুব কষ্ট পেয়েছে, জ্বরও এসে গেছিল। তো আজকে তো অল্প ঠিকই আছে, সুস্থই আছে। আর আপনাদের মকর সংক্রান্তি কেমন কেটেছে প্লিজ কমেন্ট করে বলবেন। আমি তো আর কিছুই শেয়ার করিনি, আর আমি এরকম কিছুই করিনি। মকর সংক্রান্তি বলতে যা সকালে স্নান করে ওই নিয়মটাই করেছি। আর পিঠা বলতে খালি আমি মালপোয়াই করেছিলাম, আর কিছু আমি করিনি। মেন কথা হয়েছে মন শান্তি থাকলে সবকিছুই করতে ভালো লাগে, মন শান্তি না থাকলে কিছুই ভালো লাগে না। আর কালকে তো রামনবমী, মানে রাম ঠাকুর স্থাপিত হবে অযোধ্যাতে। খুবই মানে ভীষণ খুশি, মানে একদিকে মানে এরকম আনন্দিত লাগছে যে আমরা এরকমই সৌভাগ্যবতী যে আমরা এই জন্মে যে রাম ঠাকুরকে যে মানে স্থাপিত করবে, সেটাও যে আমরা দেখতে পাচ্ছি এই জন্মে, এটাও আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আর এই যে হচ্ছে এগুলা এক পাটটা ভালো করা হলে তারপরে আবার এটাকে ঘুরিয়ে দেব। এইদিকে তো হয়ে গেছে লাল লাল ভালো করে, এটাকে উল্টিয়ে দেব। অসুবিধা হচ্ছে, এক হাতে ক্যামেরা ধরছি, এক হাতে করছি। যেরকম হচ্ছে এরকমই হবে, আর খেতেও খুব টেস্ট মানে লাগে। আর আমার বাচ্চারাও মানে রুটির থেকে এরকম খেতে অনেক পছন্দ করে। আমার এটা ভেঙে গেছে রান্নাটা, এটাকে কি বলে টেস্টটা দিয়ে এটাকে লাগালো আবার এরকমই হয়ে যায়। আর আপনারা আমার ব্লগ কোথা থেকে দেখেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবেন। আমার কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে, তো বলবেন আপনারা। আর আপনাদের এখানে ঠান্ডা কেমন সেটাও বলবেন। আমাদের এখানে একদমই ঠান্ডা নেই, একদমই নর্মালি। মানে মাঝখানে অল্প বৃষ্টি দিয়েছিল, তখন অল্প অল্প হালকা হালকা ঠান্ডা লাগছিল। আমি বলেছিলাম মানে গায়ে মানে চাদর গা দিলেও ফ্যান চালিয়ে ঘুমাতে হয়, এরকম অবস্থা। আর এখন তো মানে আবার সেম এরকমই গরম। আর কিন্তু গরমটা থাকলেও আমাদের এখানে মানে ফেব্রুয়ারি মাসটাতে অনেক গরম পড়ে, তারপরে আবার এপ্রিল থেকে মানে আবার নর্মালি হয়ে যায় গরমটা। তো ওয়েদারটা ভালো, কেন এখানে নন স্টপ হাওয়াটা দিতে থাকে, তার জন্য হাওয়া বন্ধ হলে তো এখানের মানুষ তো মানে কি হবে, মানে ভাবলে মানে কেমন লাগে। এইদিকে আমি বানাচ্ছি, এটা হয়ে গেলে তারপর বাচ্চাদেরকে দেবো। কি বাবা?
কিছু বলবে, কিছু বলবে আঙ্কেল আন্টিকে? হ্যাঁ। আর ওই যে আমার হাজবেন্ড হাফ প্যান্ট মোবাইল দেখছে। তো কিছু বলবো নাকি? কালকে তো রাম ঠাকুর স্থাপিত হবে। রাম ঠাকুরের মন্দির আসবে, সবাইকে স্বাগতম। আর আমার বলার কি আছে, পুরা বিশ্বে রাম মন্দির স্থাপিত হবে, কালকা দেখবে, তাই আমরাও সহযোগী করব সবার সাথে। জয় ভারত, জয় শ্রী রাম। জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বলো, বলো জয় শ্রীরাম বলো বাবা, বলো। দেখেন কত রোদ উঠেছে, অনেক রোদ দিয়েছে, তারা রোদ, তার সঙ্গে আবার হাওয়াও আছে। আজকে রবিবার, আমাদের এখানে এরকম বন্ধ থাকে, কিন্তু একদম টাউনের মধ্যে খোলা থাকে দোকানপাট, এদিকে সব বন্ধ আছে। তো আমি যেখান থেকে, এদিকে তো চারদিকে কোম্পানি, বেশিরভাগ কোম্পানি আছে, আর আশেপাশে ছোটখাটো দোকান কয়েকটা আছে। তো এখানে আবার জলের ট্যাঙ্কের ইয়ে আছে, জল ভরায়, মানে খাওয়ার জল। আমাদের এখানে খাওয়ার জলের অনেক অসুবিধা, তো এখানে যে এরকম খাওয়ার জলের মানে একটা ইয়ে আছে, কোম্পানি আছে, জল এরকম গাড়িতে নিয়ে মানে জায়গায় জায়গাতে জল দেয়। আর এই যে দুজন খেলা করছে। খেলা করছো? হ্যাঁ, চলো, গ্রিলটা খোলা আছে, চলো বাবা রুমে চলো, খেয়ে নেবে, খেয়ে তারপর আবার খেলা করবে, চলো চলো। আসো, ছেলে দরজা লাগালো। আমার বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম। তো এই যে সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে সরে এই যে আমি শাক কেটেছি, এই যে লাল শাক বানাবো, আর তার ডাটাটাকে আলু দিয়ে বানাবো, আর ডাল বানাবো। তো ডালের জন্য পেঁয়াজটাকে সম্মান মানে ভাজা করছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। শাকটা বাজতে অনেকক্ষণ লেগে গেছে, 1 ঘন্টার মতন সময় লেগে গেছে শাক বাছলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো ডালটা দিয়ে দিলাম। ওইদিকে আবার ওই যে কড়াই বসিয়েছি, ওখানে শাকটা বানাবো। অনেক দেরি হয়ে গেছে, তো শাকের জন্য এই যে রসুন থেতু করে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। টুকু দিকে যাও। ওই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। এটা আগে কেটে আমি ধুয়ে রেখেছিলাম। আমি অল্প হলুদ দেব আর নুন দেব। অনেক দেরি হয়ে গেছে, বাকিদেরকে স্নানও করাতে আছে। এই জায়গাটা রাঁধতে আমার খুব অসুবিধা হয়ে যায়। সিলিন্ডারটা মানে আমার সিলিন্ডারটা অনেক বড়, এটা ভিতরে ঢুকে আমি সাইডে রাখতে হয়, এখানে দাঁড়িয়ে রান্না করতে অল্প অসুবিধা হয়ে যায়। আর এই যে এখানে মানুষেরা না এই জিনিসটা, ওরা এই ডাটাটা খায় না, ওরা এটা ফেলে দেয়, রান্না করতে জানে না নাকি জানি না। তো এটা আমি আলু দিয়ে বানাবো। তো অনেকদিন পরে এনেছে লাল ডাটা। এদিকে ডালটা হচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দেবো আমি। ছেলেকে দেখেন কাপটাকে নিয়ে এখানে রেখে দিয়েছে এরকম করে। ভাতের জন্য চালটা নিয়ে নি।
জলের পাইপে জলও আসতেছে না। তো বর গেছিল ওনারকে বলতে, বলছে ট্যাঙ্কে জল নিয়ে, ওরা ট্যাঙ্কটা সাফা করেছে, রাত্রে জল আসলে জল দেবে। এদিকে দরজা খুলেছে না, ওই যে মেয়ে দুষ্টামি করছে, বাইরে দৌড়াদৌড়ি করছে। ছেলেটার পাটার মধ্যে ব্যথা করছে, ওই ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটতেছে। তো 2 দিন তো মানে খুবই মানে কষ্ট পেয়েছিল, মানে পাটা অনেক ফুলে গেছিল, খুব কান্নাও করছে, রাত্রেবেলা ঘুমায় না। তো আজকে তো অল্প হাঁটছে। মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না, রাত্রে ঘুমও ঠিক করে হয় না। মাথাটা খারাপ হয়ে গেছে, পাইপে জল অনেক কম কম আসতেছে। মেয়ের স্কুলের ড্রেসও আছে, ধুতে হবে, কিন্তু জল আসছে না, বলছে রাত্রে জল দেবে। এদিকে জলেরও আবার এক্সট্রা টাকা নেয়, 200 টাকা করে নেয় এক্সট্রা টাকা জলের টাকাও যদি নেয়, আর জল যদি ভালো করে না দেয় কিরকম হয় বলেন। ডালটা হয়ে গেছে, দুবেলা বানিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দিই, ডালটা নামিয়ে রাখতে হবে। এই যে সিলিন্ডারটা আছে না, এই যে ওইটার জন্য আমার দাঁড়াতে অল্প অসুবিধা হয়ে যায় এই জায়গাটার মধ্যে। ডাইল পড়ে গেছিল, পরে ভালো করে মুছবো। আমি এখন মুছে দেখি, পরে ভালো করে মুছে দেবো, রান্না বান্না শেষ করে তারপরে ভালো করে মুছবো। মানে দেরি হয়ে গেছে, কি করবো কিনা মানে বুঝতে পারছি না। শাকটা হোক, তারপরে দিয়া রান্নাটা ডাঁটা শাকটা বানাবো, চচ্চড়ি মাখা মাখা করে বানাবো, দিয়ে শাকটা হয়ে যাক। তো শাকটা কমই আনা হয় আমাদের। একটা বাসন আছে, বাসনগুলো ধোবো, এই কাজ আর কি, এসবই করতে করতে সময় চলে যায়। তো অন্য সময় তো জলদি জলদি আমার হয়ে যায়, সারাটা দিন আমার এখন কিছু কাজ থাকে না। আর রবিবারটা হলে মানে কি একটু দেরি করে উঠি ঘুম থেকে, আর তারপরে দিয়া কাজ করি। তো 4 জন মানুষ, ধীরে করি। তো সকালের খাওয়াটা তো দেরি করেই খেয়েছি, তো কোনো অসুবিধা নেই। আর এখন রান্না বান্না হয়ে গেলে এদিকে বাচ্চাদেরকে স্নানও করাবো, স্নানও করাইনি, ছেলেকে করাবো না, ছেলেকে হাত পাটা ধুয়ে দেবো, মেয়েকে স্নানটা করাবো। তো আমার মেয়ে বেশিরভাগ কি স্কুলে গেলে তো মানে বিকালবেলা এসেই স্নান করে, কোনো সময় মানে সকালবেলাও করিয়ে দিই আমি, আর কোনো সময় মানে বিকালবেলাও করিয়ে দিই। মানে যখন আমি সকালে করাই না, ওকে বিকালবেলা করিয়ে দিই, আসার পরে দিয়ে। তো এখানে তো এরকম অসুবিধা নেই, গরমটা আছে, তো তাও আমি গরম জলটা করে ওকে স্নানটা করাই। সকাল দিকে মানে কোনো সময় এরকম মানে অনেক দেরি হয়ে যায় আমার, মানে এদিকে রান্না বান্না করি, ওইদিকে আবার ব্রেকফাস্ট বানাও, এগুলো করতে করতে আমার অনেক সময় চলে যায়, মানে পারি না। আর হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কেন উঠছো? ওই যে দাদু ভাইটা হাল্লা করবো, নামো নামো, হ্যাঁ আসো নামো, হ্যাঁ উঠবে না বাবা, তুমি গুড গার্ল বেবি না? ওকে গুড গার্ল। না, আমার মেয়ে বলছে মা তুমি ভিডিও বানাচ্ছ, ওইদিকে বাড়ির দিকে জানাটা আছে না, ওইদিকে ওই যে পাকাটার মধ্যে উঠেছে, উঠে আমাকে দেখছে। তা আমি বলছি এখানে উঠিস না, ওইখানের মধ্যে উঠলে আবার ওই যে আমাদের ঘরের মালিক মানে বকাবকি করে মানে ভালোর জন্যই করে। ফট করে যদি এখানে পিছনে সাইড দিকে কারেন্টের তারও আছে, তার জন্যই বলে, ভালোর জন্যই বলে। তো বাচ্চাকে তো আর বুঝিয়ে রাখতে পারি না। ওই এখন নেমে গেছে, এদিকে ছেলে আর পাপার কোলে আছে, ওখান থেকে বলছে মাম্মি মাম্মি। মানে যখন শরীরটা খুব খারাপ থাকে, আমার মেয়ে হয়েছে শরীর বেশি খারাপ হলে ওর বাবা লাগে, জ্বর হলে, আর ছেলে হয়েছে মানে জ্বর হলে মা বাবা দুজনই লাগে, ওর মাও লাগে বাবাও লাগে পাশে, এরকম। তো শাকটা মোটামুটি হয়ে গেছে, শাকটা হয়ে গেলে আমি এইদিকে ডাক্তার বসিয়ে দেবো। ডাক্তারটা সিম্পলি রান্না করবো, আমি জিরার গুঁড়ো দিয়ে রান্না করবো,
আমি শস্য দেবো না, বাচ্চারাও খাবে তো তার জন্য দেবো না। আমি এখানের মধ্যে দেখেছি না, আমি একটু কাঁচা লঙ্কাও দিইনি, আমি লাস্টে খালি সবজিতে খালি কাঁচা লঙ্কা দুটো দেবো। মানে আমিই খাই, আমার বড় খায় না, বাচ্চারাও ঝাল খায় না। আরো খালি নিজের স্বাদটা দেখলেও হবে না, না বাচ্চাদেরও দেখতে হবে, সবাইকে দেখতে হবে যে আমি নিজের স্বাদ, আমার নিজের পছন্দের জন্য আমি ঝাল দিয়ে আমি খাবো, ওটা দেখলেও আমার হবে না। হ্যাঁ, যখন আমি মাংস রান্না করি তখন আমি অল্প ঝাল দিই, মানে এরকমও ঝাল দিই না, আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাই, মানে মিডিয়াম ঝাল দিই। আর বাচ্চারা খেতে পারবে তার জন্য আমি আবার মাংস বানালে আমি ডালটা সাথে করে রাখি, যেন ওরা ডালটা দিয়ে ধুয়ে আমি ওদেরকে দিই। তো সব দিক দেখলেও হবে না, খালি নিজের স্বাদটা দেখলে হবে না। বাচ্চাদের মেইন বাচ্চারা যদি ঝালের জন্য যদি বাচ্চারা নাই খেতে পারে, তো আমরা নিজের পছন্দের জন্য আমরা খাবো আর বাচ্চারা খেতে পারবে না, কিরকম লাগে। আমি অনেক আছে এরকম যে ঝাল দিয়ে দেয়, সবকিছুতে ঝাল দিয়ে দেয়, যে ওটা চিন্তা করে না যে বাচ্চারা খেতে পারবে না, সেটা চিন্তা করে না। আর নিজের জন্য না, সবসময় আগে বাচ্চাদের জন্য ভাবতে হবে, বাচ্চারা খেতে পারবে না সেটা দেখতে হবে, তারপরে নিজের জন্য। তাই আমি এমন আমার যে দেওয়ারের বাচ্চা ওরা আসলো, মানে আমার মেয়েও যখন ছোট ছিল, ওদের তো বাচ্চা বড় তখন না, তখনও আমি আগে বাচ্চাদের কথাই আমি আগে চিন্তা করি, আমি না ওরা খেতে পারবে না, তার জন্য আমি ডাল বানালে আমি ডালে কখনো আমি ঝাল দিই না, আমি এরকমই বানাই। আর সবজি বানালে আমি বাচ্চাদের জন্য এক্সট্রা করে রাখি, এরকম করে মানে আমি বানাই, মানে ঝাল সবজিটা রাখি, মানে ওরা খেতে পারবে না, ওদের জন্য আমি হয় ভাজা বা কিছুটা করে রাখি, যেন ওরা খেতে পারে, যেন দুটো ভাত যেন খেতে পারে, সেটাই। এখনো আমি রান্না করে সেরকমই, আমি সবজি বানালে আমি কাঁচা লঙ্কা দিই, মানে গোটা কাঁচা লঙ্কাটাই দিই আমি, মানে সবজিতে। মাছ বানালেও আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে বানাই, আর যদি শস্য দিয়ে বানাই ওদের জন্য ভাজা করে রাখি, আর শস্য দিয়ে বানালে আমি একটু কাঁচা লঙ্কাটা ঝাল দিয়ে বানাই। আমার হাজব্যান্ড এরকম ঝাল খেতে পছন্দ করে না। তো এদিকে শাকটা মোটামুটি হয়ে গেছে, মানে এগুলো সব কিছু করে তারপরে মেয়েকে স্নান করাবো। আর আমি তো সকালবেলায় স্নান করে নিয়েছি, মানে আমি জানি দেরি হয়ে যায়, নাহলে অনেক দেরি হয়ে যায়, স্নান করতে করতেও আমার অনেক দেরি হয়ে যায়। তো আমি তার জন্য সকালে স্নান, মানে সব বাসি কাজ করে স্নান করে নিয়েছি। এখন মাথাটা এরকম গরম হয়েছে, এখন জল পাইবে আস্তে আস্তে, কিন্তু অল্প অল্প আস্তে আস্তে। আমার অন্য কিছু না, মেয়ের স্কুলের ড্রেস আছে, কালকে আবার স্কুল আছে, ও ড্রেসগুলো ধুতে হবে, তার জন্য এখন কি করবো না, রাত্রেই জল আসবে, রাত্রেই ধুতে হবে, আর তো উপায় নেই। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, সেটা হয়েছে এরকম সময়ও গিয়েছে আমাদের, মানে যখনই মনে করি না এই কথাগুলো, মানে খুব কষ্ট হয়, মানে মুখটা ফেটে যায় আমার, বিশেষ করে আমার মেয়ের জন্য। কারণ হচ্ছে দুদিন এরকম দিনও গেছে, দুমুঠি ভাত আমার মেয়ের মুখে তুলে দিতে পারিনি আমরা, দুমুঠি ভাত আমরা দিতে পারিনি মেয়ের মুখে 2 দিন। তো সেটা হয়েছে যখন আমার ছেলের যে কিডনির অপারেশন হয়েছে। যারা আমার ব্লগ নতুন দেখছেন আপনারা জানেন না, আপনারা আমার আগের ব্লগ দেখলে নিশ্চয়ই জানতে পারবেন। তো যখন আমার ছেলের কিডনির অপারেশন হয়েছিল, মানে যেদিনকে অপারেশন হয়েছিল, যে হসপিটালে অপারেশন হয়েছিল, তো ওইটা মানে একটু আউটসাইড, হসপিটালটা একটু আউটসাইড, মানে আশেপাশে কোনো ভাতের হোটেল নেই, মানে আপনারা বিশ্বাস করবেন না, সামনে একটা হোটেল আছে, সেটা হচ্ছে বেকারি, মানে হোটেলও বলা যায় না, ওখানে চা পাওয়া যায়, বেকারির যা যাবতীয় জিনিস, মানে পেটিস ওগুলো পাওয়া যায়, ভাত পাওয়া যায় না। হ্যাঁ দাঁড়া, সবজি শাকটা একবার দেখিনি। তো শাকটা হয়ে গেছে, আমি শাকটা নামিয়ে নিই, তারপরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ওকে, উঠবে না, উপরে উঠবে না। হ্যাঁ, শাকটা হয়ে গেছে। শাক রান্না করি না, মানে বানাই যখন, আমার মেজো কাকুর কথা খুব মনে পড়ে। আমার মেজো কাকু এরকম, মানে এই যে লাল শাকটা খেতে খুব পছন্দ করতো। আর এই যে ডাটা, মানে কাকু তো চাকরি করতো, চাকরি সূত্রে বাইরেই থাকতো ফ্যামিলি নিয়ে। আর এখন তো আমার কাকু নেই, কাকু বলতে গেলে কি কাকু আমার বাবাই বলতে পারেন। যখন আমার বাবা, আমি ছোট 5 বছরের ছিলাম, তখনই আমার বাবাকে আমরা হারিয়েছিলাম, ওই কাকুই আমাদেরকে দেখেছে। মানে ভগবান, এরকম আজকাল এই দুনিয়াতে তো এখন পাবেন না এরকম, যে সব নিজের স্বার্থতে থাকা মানুষই পাবেন। ওই কাকুই আমাদেরকে পড়াশোনা করিয়ে মানুষ করিয়েছে। আজকে কাকু আমাদের মাঝে নেই। তো যখন বাড়িতে আসতো না, তো মাকে বলতো, মানে বাজার থেকে এরকম লাল শাক নিয়ে আসে, তো বলতো বৌদি বানাও, আর এরকম ডাটা এখন খুব পছন্দ করে। মানে বাড়িতে আসলে মানে আমার মার কাছে বেশি আবদারটা থাকতো, মানে ওই যে কচু শাক বলেন, এগুলা সবকিছু মানে খুব ভালো পায়। পাঠার মাংস, তো আমার কাকিমুনি আবার পাঠার মাংস খায় না, যেন মানে কাকু আমার ঘরে আনে, কাকিমুনি আবার বানায়, কিন্তু মানে কাকু এত আনতো না, যেখানে বাইরে থাকতো চাকরি সূত্রে। তো চাকরির জন্য যেখানে বাইরে থাকতো, মানে এরকম আনাআনি করতো না। তো বাড়িতে আসলে মানে কাকু পাঠার মাংস নিয়ে আসতো, তো মাকে বলতো মা বৌদি বানাও। আর আমার মার কাছে বেশি আবদার, মানে আমার মাই ছোট থেকে মানে ওদেরকে মানুষ করেছে। তখন দাদু ঠাকুমা অনেক, মানে ছোট রেখেই মানে মারা গেছিল আমার দাদু ঠাকুমা, তখন আমার মাই ওদেরকে মানুষ করেছে। আমার মার কাছে খুব আবদার।
তো এই যে বানাচ্ছিলাম, মানে কষ্ট হয় কাকুর জন্য, খুব ভালো মানুষ ছিল আমার কাকু, কষ্ট হয়। আর আমার কাকু এখন জানুয়ারির 20 তারিখে, মানে আজকে তো 21 তারিখ, জানুয়ারির 20 তারিখে মানে হার্ট অ্যাটাক করেছিল, স্ট্রোক হয়ে গেছিল। জল আসছে দেখেন, একদম অল্প অল্প জল আসতেছে। তো এখানে আবার একটু ঠান্ডা ভাতও আছে, রাত্রে রেখে দিয়েছি, আমি খেয়ে নেব। এই ডান্ডাটা ভেঙে গেছে, এটাকে লাগালো আবার এই দেশি হয়ে যায়। আমি ডাটা শাক বানাবো, তার জন্য আমি সোমবার দেবো। পাঁচফোড়ন নেই, কালি জিরে আছে আর মেথি আছে, মেথি আর কালি জিরে সোমবার দেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, এটা দিয়ে অনেকবার ঠিক করেছি, তাও ওটা খুলে যায়। এখন যে ভালো কোনো একটা আনবো সেটাও হচ্ছে না, সম্ভব না। আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না, রান্না করতে অনেক ছোট, আমি ধুয়ে রেখেছি। আমারও খুব ভালো লাগে খেতে এটা। বাচ্চাদেরও কোনো জ্বালা যন্ত্রণা নেই, যা দিই সেটাই খেয়ে নেয়, অসুবিধা। নুন দেবো, নুন অল্প দিয়েছি, হলুদ দেবো আর জিরের গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, এখন দেবো না, কাঁচা লঙ্কাটা পরে দেবো। এখন কাঁচা লঙ্কাটা পরে দেবো, কারণ হচ্ছে এখন যদি আমি দিই এটা ফেটে যাবে না কাঁচা লঙ্কাটা, তার জন্য আমি নামানোর আগে আমি দেবো। তো তখন কথাটা বলতেছিলাম, আদা বলে আমি মানে রান্না করছি তা বলতে পারিনি। তা হচ্ছে মানে আমার ছেলের যখন অপারেশন হয়েছে, যে হসপিটালে অপারেশনটা হয়েছিল মানে একটু আউট সাইডে, তো মানে যে ডক্টরটাকে আমরা দেখিয়েছি ওনার নিজেরই মানে হসপিটাল আছে। তো ডক্টর বলছে যে আমার এখানে নিজস্ব হসপিটাল আছে, আমি ওখানে অপারেশন করবো, এরকম বলেছে। তো আমরা তো তা তো জানি না। তো ওইখানে যখন আমরা নিয়ে গেছি, মানে আমরা যেখানে দেখাতাম একটা সিটিতে আছে হসপিটালে, ডক্টর যেখানে বসে ওনার নিজের পার্সোনালি মানে হসপিটাল আছে, নিজে খুলেছে মানে, তো ওইখানেই অপারেশন করবে বলেছে আমাদেরকে। তো ওখানে আমরা পরে দিয়ে আমরা নিয়ে গেছি, অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, তো ওখানে নিয়ে আমরা অ্যাডমিট করেছি। তা তো আমরা জানি না যে ওইখানে যারা আশেপাশে যে হোটেল নেই, মানে আউটসাইড হোটেল নেই। তো সামনে মানে একটা বেকারি আছে, তো ওই বেকারিতে মানে বেকারির জিনিস যা পাওয়া যায় সেগুলোই পাওয়া যায়, পেটি সুটিসও পাওয়া যায় আর তার সাথে চা পাওয়া যায়। তারপরে আমরা তো সকাল দিকেই মানে সকালে তো ঘর থেকে খাওয়া দাওয়া করেই গেছি আমরা, মানে যেদিনকে আমার ছেলেকে অ্যাডমিট করেছি ওদিনই আমার ছেলের অপারেশন হয়েছে। মানে সকালে আমরা গিয়েছি, সকালে 10টার দিকে আমরা মানে ছেলেকে অ্যাডমিট করেছি, আর বিকাল মানে 7:30টার দিকে আমার ছেলেকে অপারেশন রুমে ঢুকিয়েছে। সকাল দিকে তো আমরা ধোসা খেয়ে গেছিলাম, আর ছেলে তো কিছুই খেতে পারবে না বলে দিয়েছিল আমাদেরকে। তো সকাল দিকে যখন আমরা, তার আগে কিন্তু জানি না, আমরা হসপিটালে গিয়ে জানতে পেরেছি যে ছেলে মানে খেতে পারবে না। তো সকাল দিকে কিন্তু ছেলেকে আমরা অত ধোসা খেয়ে খাওয়াই নিয়ে গেছিলাম। তারপরে যখন ওখানে বলেছে আমাদেরকে যে বাচ্চা কিছু খেয়েছে কিনা, আমরা বলছি হ্যাঁ খেয়েছে, সকালবেলা এরকম তো বলছে যে এরকম তো খাওয়াতে নেই। আমরা বলছি আমাদেরকে তো এরকম ইনফর্ম করেনি। তো ঠিক আছে বলছে, মানে ওরা মানে যেটা মানে স্যালাইনটা দেয় তার অপারেশনের আগে বলে একদম খালি পেট থাকতে হয়, তার জন্য মানে আমার ছেলের অপারেশনটা মানে 7:30টার দিকে হয়েছে, সকালে খেয়েছে। তার 2-3 ঘন্টা পরে মানে ওরা কি একটা মেডিসিন দিয়েছিল, বলছে যে এখন টোটালি ওকে কিচ্ছু খাওয়াবে না, দুধ যদি খেতে চায় বলছে যে দুধ খায় নাকি ছেলে। তো বলছি হ্যাঁ দুধ তো খায়, অনেক ছোট না নাকি। তো বলছে এখন ওকে কিছুই দেবে না, জলও দেবে না, দুধও দেবে না। তো শুনে না কিরকম মনটা কিরকম হয়ে গেছে, খেতে পারবে না ছেলে। তারপরে তো 10টা, আমরা মানে সকাল 9:30টার দিকে আমরা ওখানে মানে হসপিটালে গেছি, 10টার দিকে আমার ছেলেকে অ্যাডমিট করেছে মানে। তারপর তো সারাদিন ছেলে কিছুই খায়নি। পাশে যখন আমার দুপুর যখন হয়েছে, তো আমার হাজবেন্ড বলছে যে যাই তবে আমি ভাতটা নিয়ে আসি। তখন কিন্তু জানি না যে হোটেল আছে, তো যেই মানে বেকারিটা আছে ভাবছি এখানে ভাত পাওয়া যায়, মানে ধরা যায় না। যখন হাজবেন্ড গিয়েছে দুপুরে ভাত আনতে, তখন বলছে যে এখানে তো ভাত পাওয়া যায় না, ভাত অনেক দূরে পাওয়া যায়, হোটেল আছে কিন্তু অনেক দূরে আছে, সামনে হোটেল নেই ভাতের। তো আমার হাজবেন্ড আমাকে ফোন করেছে, বলছে যে এখানে তো ভাত পাওয়া যায় না, অল্প দূরে। তো আমি আবার বলেছি তোমার যেতে হবে না, এদিকে ছেলে অপারেশনও আছে, এটা ফটকে একটা দরকার আছে, ইমার্জেন্সি, ফটকে এটা লাগে বলে। তখন আমি একা তো আমি পারবো না, তার জন্য আমি বলছি যে তোমার যেতে হবে না, আমিও খাবো না, আমার খেতেও মন নেই।
মেয়ে আবার বলছে যে কি হয়েছে, আমি বলছি যে এখানে তো ভাত পাওয়া যায় না মা, অপু দূরে আছে। বলছে যে না 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 লাগবে না, পাপাকে আসতে বলো, আমি খাবো না। পরে ওখান থেকে পেটিস, সিঙ্গারা, চা, মেয়ে কেক পছন্দ করে, কেক ওগুলা নিয়ে এসেছে। তারপরে মেয়ে আবার সিঙ্গারা পেটিস খায়নি, কেক খেয়েছে। আর আমাকে বলছে খাওয়া, খেতে একদমই মন করছিল না, তাও হাজবেন্ড বলছে না তোমার খেতে হবে। মানে তারপরে আমি চাল খেয়েছি, একটা সিঙ্গারা খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর মেয়ের জন্য মানে কষ্ট হচ্ছিল যে মানে ভাতটা দিতে পারছি না, তো সিঙ্গারাও খায় না, ওই কি বলে কেকটাই খেয়েছিল। তো ভাগ্যে মানে আমি মানে আমার হাজবেন্ড আবার কি করেছিল, আমরা যখন মানে আসছিলাম তার আগের দিনে আমার হাজবেন্ড আবার সেরেলেক্স মানে নিয়ে নিয়েছিল, মানে ফট করে যদি বাচ্চাকে খাওয়াতে হয় ছেলের জন্য। তো মেয়েকে সেরেলেক্স দিয়েছিলাম, কেক খেয়েছিল, সেরেলেক্স খেয়েছিল, বলছে যে মা হবে। তো কষ্ট তো হচ্ছে, এদিকে ছেলের এরকম অবস্থা দৌড়াদৌড়ি, এর উপরই মেয়েটাও দুপুরে ভাত খায়নি, মানে খায়নি। আবার টেনশন হচ্ছে রাত্রের জন্য, মেয়েটার জন্য বেশি মানে একটা আলাদা টেনশন হচ্ছে যে বাচ্চাটাকে ভাত দুপুরে খেতে পারেনি। তারপরে তো মানে অপারেশন হতে হতে তো 7:30টার সময় আমার ছেলেকে অপারেশন রুমে ঢুকিয়েছে, রাত্রে ওকে অপারেশন রুমে থেকে 10:30টার সময় বার করেছে। তখন তো খুব ছেলে তো অবস্থা খুবই মানে খারাপ ছিল, মানে এরকম আমি মানে লাইফে প্রথম দেখেছি। মানে অপারেশন হওয়ার পর আমি ভাবছি যে অপারেশন হয়ে গেলে এরকম হ্যাঁ তো অপারেশন যেদিন হয়েছে ওদিন সকালে যা খেয়েছিল, আর ওদিন তো একদম টোটালি কিছুই খায়নি ছেলে, পরের দিনটা মানে খেয়েছে, ওটা স্যালাইনের উপরেই ছিল। আর তো ওদিন রাত্রে অপারেশন যেদিন হয়েছে ওদিনও রাত্রে সেম এরকমই, কিন্তু যতই যা মানে বাইরের জিনিস সব হাতের মতো শান্তি তো নেই, কিন্তু আমরা কিছু না, কিন্তু বাচ্চার জন্য বেশি খারাপ লাগছিল। পরের দিনটা কি হয়েছে সেটাও জানি না, যে অপারেশন যাদের হয়, অপারেশন হওয়ার পরে যে জ্বর আসে সেটা কিন্তু জানি না। পরের দিন আমার ছেলের মানে একদম ভীষণ জ্বর এসেছিল, মানে খুবই মানে অবস্থা খারাপ, মানে জ্বর মানে 105 হয়ে গেছিল আমার ছেলের জ্বর। আর সেটা তো আমরা জানি না, মানে ভয় পেয়ে গেছিলাম, সমানে কান্না করছিল। আর ওর মানে ওই সময় আরো ভয় পেয়ে গেছিলাম, ও পেছনের সাথে মানে ব্লিডিংও গিয়েছিল, মানে ব্লিডিং হচ্ছিল আর খুব কান্না করছিল। তো আমরা তখন ডক্টরকে বলছি, ডক্টরে বলছে যে কিছু না, এরকম হয়, মানে সেটা তো আমরা ভয় করবে না। আর অপারেশন হওয়ার পরে এরকম জ্বর আসে বাচ্চাদের, বাচ্চা কি বড় কি হয়, তো সেটা তো আমরা তো আর জানি না। তো দুপুরে যে আমার হাজবেন্ড ভাত আনতে যাবে, তো এরকম ছেলের অবস্থা, তো কোন সাহসে আমার হাজবেন্ডকে আমি পাঠাই, তো বলছে আমি যাই, আমি নিয়ে আসি। আমি বলছি না লাগবে না, সামনের দিকে যা আছে নিয়ে আসো, হয়ে যাবে। তো এরকম মানে পরিস্থিতিতে আমরা পড়ে গেছিলাম, মানে কি বলবো, খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। মানে মেয়েটা ওই অপারেশনের দিন আর মানে পরের দিন মানে দুপুরও ভাত খায়নি, রাত্রেও খায়নি, ওইরকমই মানে ওই যে কেক তারপরে সেরেলেক্স যা ছিল ওগুলো ওকে খাওয়াইয়েছি আমরা। আর খারাপ লাগছিল, খুব কষ্ট হচ্ছিল তখন যে বাচ্চাটাকে দিতে পারছি না। কিন্তু এরকম ছেলেদের এরকম একটা কন্ডিশন, আমার মেয়ে আবার খুব বুঝে যে ওর আবার খাওয়ার দিকে কোনো মানে এরকম না, যে মানে আছে না বাচ্চারা খাওয়ার দিকে একটা টান, কিন্তু আমার মেয়ে ওরকম না। আর কষ্টটাও বুঝে আমার মেয়েটা, অনেক বুঝে। না সবজিটা একবার দেখিনি, আমার মেয়ে কষ্টটাও অনেক বুঝে, অন্য বাচ্চাদের মতন না যে এটা ডিমান্ড, যে আমার এটা লাগবে তো লাগবে, ওটা করবো তো করবোই, ওরকম না। তো আমরা এরকম বাচ্চাদেরকে এরকম মানে এখন থেকে এরকম করে রেখেছি, যেন ছল দিই না, সবকিছুতে ছল দিলে কি বাচ্চারা ওইরকমই হয়ে যাবে, যে না আমার বাচ্চা মানে এটা যাবে, ঘুরতে যাবে তো নিয়ে যেতেই হবে, এটা করলে এটা করতেই হবে। ওগুলা করলে কি হবে, মানে পরবর্তীতে নিজেরই প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমার মেয়ে এখন থেকে অনেক কিছুই বুঝে, ওকে বুঝালেও ওই বুঝে, মানে ডিমান্ড করে না। তারপরেও তোমার মানে তখন খুব কষ্ট হচ্ছিল, যে হাজবেন্ডেরও খারাপ লাগছিল, তাও বলছিল আমি যাই নিয়ে আসি। তো সামনে হোটেল নিয়ে আবার ওই খুঁজে খুঁজে কই যাবে, ওই জায়গাটাও আমরা নতুন, যেখানে ওর অপারেশনটা হয়েছিল। আমি বলছি লাগবে না, তুমি থাকো, ফট করে একটা ইমার্জেন্সিতে আমি কি করবো, তুমি যদি যাও ফট করে একটা কিছু হয়। আর তখন বেশি ভয় পেয়ে গেছিলাম, মানে ছেলে যে পেছে পেছে ব্লিডিং হচ্ছিল, তখন মানে খুব ভয় লেগে গেছিল। তো আমার মেয়েও মানে বুঝে যেন বলছে যে না বাবা হবে, তো কষ্ট তো হচ্ছে। তো নিজেদের জন্য কিছু না, ছোট বাচ্চাটা মানে এরকম পরিস্থিতি পড়ে গেছে, মানে কেউ থেকেও নেই। সত্যি কথা বলতে কি, এই হসপিটাল যাওয়া আসা, মানে অপারেশনের আগেও আমরা যে এত এত ডাক্তারের কাছে দুটা বাচ্চাকে নিয়ে আমরা যেতাম আসতাম, মানে এরকম কার কাছে রেখে যাবো। আর কেউ তো কারো জিম্মা নেবে না, আমরাও কাউকে বলিও না, আমরা সাথেই নিয়ে যাই, নিয়ে আসি। তো যখন বাড়ি থেকেও ফোন করে বলছে ভাত, তাও আমরা বলছি যে না এরকম সামনে কোনো হোটেল নেই। তো সবারই খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলে কি করা যাবে। যাই হোক, তো 2টা দিন এরকম গেছিল, আমরা হসপিটালে 5 দিন ছিলাম। তো রাত্রেবেলাও এরকম রাখলে, এখানে একটা জিনিস রাত্রের দিকে মানে ভাতটা পাওয়া যায় না, রাত্রের দিকে ধোসা মোসা ওগুলা পাওয়া যায়।
ধোসা ইডলি। তো হাজবেন্ড আবার রাত্রে মানে দুপুর দিকে, ওই দিনও দুপুরে ভাত আনতে তো পারেনি, ছেলের এরকম অবস্থা। পরে গিয়ে ওই যে অনেক দূরে হোটেল, তো হাজবেন্ড গিয়ে পরে রাত্রের জন্য ধোসা ইডলি এগুলো নিয়ে এনেছিল। আমাদের তার কো পেটে ঢুকে, কিন্তু বাচ্চাটা তো আছে, মেয়েটা যখন আনতে গেছিল অনেক দূর আসতেছে না, আমার তো টেনশন হয়ে গেছিল। আমি বলছি কি হোটেলে খুঁজে পাচ্ছে না, এরকম মানে ভিতরে 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 গিয়ে তারপর হোটেল খুঁজে পেয়েছে, তারপরে রাত্রে ধোসা ওসা এগুলো নিয়ে এনেছে। খুব কষ্ট হয়েছিল যে 2টা দিন আমার বাচ্চাটা, মানে আমাদের জন্য কিছু না, আমার মেয়েটা যে 2টা দিন যে দুমুঠি ভাত দিতে পারিনি ওকে, খুব কষ্ট হয়েছিল ভিতরটাতে, মানে কি বলবো আপনাদেরকে। আর ছেলে তো অপারেশন হয়েছিল, তো স্যালাইনের উপরে ছিল, পরের দিন রাত্রে 8টার পরে ওই লিকুইড খেয়েছিল, ওর জন্য একটা টেনশন। এদিকে মেয়েটা মানে একদিন গেছিল, মানে ঠাকুরকে বলি শত্রুকে যেন এরকম দিন না দেখাও, এরকম দিন খুব কষ্ট হয়েছিল, কি বলবো। এখন বলে ঘর থেকেও মানে মা ওরা বলে, দিদি ওরা বলে সামনে থাকলে আমরা দিতাম, তো কি করবো, এখন ওরা অনেক দূরে, তো মা তো আবার কান্নাও করছিল, মানে মেয়েটার জন্য মানে খারাপ লাগছিল, তো আর কি করবো বলে। এরকমই দিন, কিন্তু ঠাকুরে তো মানে না, আর আমার মেয়েটা অনেক অনেক বুঝে, তো ওই যে এত ছোট বাচ্চা সহ্য করে ছিল, সেটাও অনেক কষ্ট হয়, কি করবো বলে। কষ্ট হলো, কষ্টটাও নিজের ভিতরে রাখতে হবে। কষ্টের সময় কাউকে সামনে পাবেন না, ওই সুখের সময় দেখবেন সবাইকে পাশে পাবেন, সবাই আসবে, কিন্তু কষ্টের সময় কাউকে পাবেন না। তো এখানে তো সবাই আছে সামনে, দেওর জাল ওরা সবাই আছে। যেদিনকে অপারেশন হয়েছিল, মিথ্যা বলবো না, ওই দিনকার রাত্রেবেলা ওরা অপারেশন যেদিনকে আমার ছেলে হয়েছিল সবাই এসেছে। আমি বলেছিলাম যে এরকম অপারেশন আছে, কিন্তু আসবা তোমরা, তোমার দাদা তো একাকে এদিকে দৌড়াদৌড়ি করতে পারবে না। অপারেশন সময় রাত্রে এসেছিল, পরে রাত্রেবেলা ওরা চলে গেছে, আর পরেও এসেছিল, তো বিকাল দিকে আসে দেখে যায়, ওরকম মানে। আমার মনে যেরকম কষ্ট, মানে আমার মেয়েটাকে 2টা মুঠি ভাত দিতে পারিনি, মানে ওই সময়টা যেন এরকম মানে বুকটা ফেটে গেছে, এদিকে ছেলেটাকে নিয়ে এই অবস্থা, আর এদিকে মেয়েটাকে নিয়ে এই অবস্থা, তাকে বলবো মানে। তাও এই কষ্টের মধ্যে হাসি খুশি মধ্যে থাকার চেষ্টা করি। একবার সুখ দেয় তো ভগবান, একবার দুঃখ দেয়, আবার একবার দুঃখ দেয় তো আবার সুখ দেবে, সেটাই না। আমি সাতলানো হয়ে গেছে, সবজিটার মধ্যে জল দিয়ে দিয়েছি, তো মাখা মাখা বানাবো, আর গরম জল করবো, মেয়েকে স্নান করাবো, ছেলেকে হাত পাটা ধুয়ে দেবো, আর মেয়েকে স্নান। আমার তো মানুষ টেনশন হয়ে গেছে, জল নেই না, এটাই টেনশন। অল্প অল্প আসতেছে, গ্রামের থেকে জল নিয়ে তারপর স্নান করাতে হবে। তো আমি এদিকে জলটা অল্প বসিয়ে দিই, কেন কালকে আবার স্কুল আছে না, সকাল সকালে কি হয় স্নান করাতে পারি না, অনেক দেরি হয়ে যায়, বিকালবেলায় বেশিরভাগ বিকালবেলায় এসে স্নান করি। এখন স্নান করে দিলে অসুবিধাটা হবে না। হ্যাঁ কি বাবা, আসতেছি, দাঁড়াও। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকেও স্নান করে দিয়েছি, ছেলেকে হাত পা ধুয়ে দিয়েছি, আর এই যে দেখেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর এদিকে তো ভাত, এদিকে ডাল, একটা শাক আছে, আর এই যে আমার মেয়ে স্নান করে বসে আছে, আর ছেলে হাত পা ধুয়েছে, চিরুনি নিয়ে খেলছে। এটা আমার শোনা না, এটা আমার শোনা নেবে। হাই বলে দাও, হাই বলো। আর বন্ধুরা, ব্লগটা আমি আর বড় করবো না, আবার আমি আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টের আমার অনেক প্রয়োজন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আপনারা দেখেন আমার ব্লগ, তবে আমি আরো পরবর্তীতে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো। তার জন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন, হয় না এরকম, অনেক অনেক প্রয়োজন। তো আমি আর ব্লগটা বড় করবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, টাটা বাই বাই বলো।